প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের করাবো কোষে দেখি 1.4। দেখো 3 দায় কি বলেছে, নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। দেখো এর দাগে বলেছে 27.9, এইটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে একক, দশক, শতক প্রত্যেকটার স্থানীয় মান কত। এককের স্থানীয় মান 1, দশকের স্থানীয় মান 10, শতকের স্থানীয় মান 100, হাজারের স্থানীয় মান 1000। আর দশমিকের পরে যেগুলো থাকে, যেমন দশাংশের স্থানীয় মান 1-এর 10, শতাংশের স্থানীয় মান 1-এর 100, সহস্রাংশের স্থানীয় মান 1-এর 1000। তাহলে এখানে যেহেতু আমার 27.9 আছে, তাহলে 7টা কততে আছে? 7 আছে এককের ঘরে, 2 আছে দশকের ঘরে। তাহলে 2-এর স্থানীয় মান হবে 20 যোগ 7-এর স্থানীয় মান 7, দশমিকের পরে 9 আছে, তাহলে 9-এর স্থানীয় মান হবে 9/10। অর্থাৎ এইটা হলো স্থানীয় মানে বিস্তার। এবং এটাকে যদি আমি কথায় লিখি তাহলে হবে 2 দশক, 7 একক আর 9 দশাংশ। বিয়েরটা তাকে কী বলেছে? 1.28। এখানে 1টা আছে এককের ঘরে, 2টা আছে দশাংশের ঘরে, 8 আছে শতাংশের ঘরে। তাহলে এটা স্থানীয় মান কী হবে? স্থানীয় মানে বিস্তার করলে হবে 1 যোগ 2/10, 8/100। অর্থাৎ একে কথায় লিখলে কী হবে? 1 একক, 2 দশাংশ, 8 শতাংশ। সিএটা তাকে কী বলেছে? 65.134। এটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো, দশমিকের আগে 5টা হচ্ছে এককের ঘরে, 6টা হচ্ছে দশকের ঘরে। আর দশমিকের পরে 1টা হচ্ছে দশাংশের ঘরে, 3টা হচ্ছে শতাংশের ঘরে, 4 হচ্ছে সহস্রাংশের ঘরে। তাহলে এটাকে আমার স্থানীয় মানে বিস্তার করলে হবে 6/060 যোগ 5 যোগ 1/10, 3/100 যোগ 4/1000। তাহলে এটাকে কথায় লিখলে হবে 6 দশক, 5 একক, 1 দশাংশ, 3 শতাংশ, 4 সহস্রাংশ। এফের দাগটা দেখো কী বলেছে? 4003.08। এটাকেও যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে? দেখো 3 হচ্ছে এককের ঘরে, 0 দশকের ঘরে, তারপরে 0টা শতকের ঘরে, 4 হচ্ছে হাজারের ঘরে, আর দশমিক পরে 0টা দশাংশের ঘরে, আর 8 হচ্ছে শতাংশের ঘরে। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে হবে 4000 যোগ 3 যোগ 0, তাহলে 0-র কোনো দাম নেই, তাহলে থাকছে আমার 8 হচ্ছে শতাংশের ঘর, অর্থাৎ 8/100। এবার এইটাকে যদি আমি তোমার কথায় লিখি তাহলে হবে 4003, অর্থাৎ 4003 একক, 8 শতাংশ। 4-এর দাগে দেখো কী বলেছে? দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে এর দাগে দেখো কী বলেছে? 0.3। এখানে দশমিক তুলে দিলে দশমিকের জন্য নিচে 1 বসে, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে তার জন্য একটা শূন্য বসে। তাহলে একটা সংখ্যা যাতে একটা শূন্য বসলো, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে 10, অর্থাৎ 0.3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3-এর 10। বিয়েটা তাকে কী বলেছে? 0.21। 0.21 অর্থাৎ দশমিকের জন্য নিচে 1 বসবে, আর 2 আর 1-এর জন্য দুটো শূন্য বসবে, আর উপরে বসে গেল 2-1, অর্থাৎ 0.21কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 21/100। সিএরটা দেখো কী বলেছে? 0.039। এটাকেও দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ আনলে কত হবে? দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তার জন্য 3টে শূন্য, আর উপরে পুরো সংখ্যাটা বসে গেল 3/9। তাহলে সামান্য ভগ্নাংশ হবে কত? 39/1000। 5-এর দাগে দেখো কী বলেছে? ছোটো থেকে বড় সাজাই। এর দাগে কী বলে? দেখো 0.534। এটাকেও যদি আমি দশমিক তুলে দিয়ে সামান্য ভগ্নাংশে নিয়ে আসি তাহলে দশমিকের জন্য 1, আর দশমিক পরে 3টে সংখ্যার জন্য 3টে শূন্য, আর উপরে হচ্ছে 534। তাহলে টোটাল ভগ্নাংশটা কী হলো? 534 অর্থাৎ 534/1000। তারপরে কী আছে? 0.52। এটাকে যদি দশমিক তুলে দিয়ে আমি সামান্য ভগ্নাংশে নিয়ে আসি তাহলে দশমিকের জন্য 1, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, আর উপরে 52, তাহলে 52/100 হলো। তারপরটা থেকে কী আছে? 5.34। এটাকে দশমিক তুলে দিয়ে সামান্য ভগ্নাংশে আনলে নিচে দশমিকের জন্য 1, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, আর উপরে আছে 534। এটাকে যদি দশমিক তুলে দিই তাহলে দশমিকের জন্য নিচে 1, 3টে সংখ্যার জন্য 3টে শূন্য, আর উপরে 513। তাহলে এই আমাদের সামান্য ভগ্নাংশ পেলাম।
এইবার যখন ছোট থেকে বড় নির্ণয় করতে যাব তখন আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশের হর কত আছে? তোমার 1000। তাহলে সবকটা হর ভগ্নাংশের হরকে আমার 1000 করতে হবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশে কত আছে? 52/100, অর্থাৎ 100কে 1000 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপর নিচে আমি 10 দিয়ে গুণ করছি। তাহলে উপরে 52 আর 10 গুণ করলে 520, নিচে 100 আর 10 গুণ করলে হচ্ছে 1000। তৃতীয় ভগ্নাংশের হরে 100 আছে, তাহলে 1000 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে উপর নিচে 10 দিয়ে গুণ করলাম। 534 আর 10 গুণ করলে হচ্ছে 5340, আর নিচে হচ্ছে 1000। এবার দেখো সবকটা ভগ্নাংশের হর 1000 হয়ে গেল। এইবার আমাদের লবগুলো দেখে বুঝতে হবে কোনটা সবচেয়ে ছোট আর কোনটা বড়। তাহলে দেখো প্রথমে আছে 534, তারপর আছে 520, তারপরে আছে 5340, তারপর 513। এর মধ্যে সব থেকে ছোট কত? 513। তাহলে আমরা সব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 0.513। তারপরে কত আছে? 520, অর্থাৎ 0.52। তারপর কত আছে? 534, অর্থাৎ 0.534। এবং সবশেষে কত আছে? 5340, অর্থাৎ 5.34। সেটা তাকে কী বলেছে? 2.0, অর্থাৎ এখানে দশমিক তুলে দিলে নিচে 1 আর দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা 0, অর্থাৎ 2/10। তারপর আছে 2.005, অর্থাৎ দশমিক তুলে দিলে নিচে 1 আর 3টে সংখ্যার জন্য 3টে 0, আর উপরে হচ্ছে 2005। তাহলে ভগ্নাংশটি হলো 2005/1000। তারপরে কত আছে? 20.05, অর্থাৎ দশমিক তুলে দিলে 1 আর দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো 0, আর উপরে হচ্ছে তাহলে কত? 2005/100। তারপর আছে 2.5, অর্থাৎ দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, আর উপরে হচ্ছে 25। তাহলে ভগ্নাংশটি হলো 25/10। এবার দেখো সবচেয়ে বড় হর আছে কত? 1000। তাহলে সবকটা আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে ভগ্নাংশটি যেটা আছে সেটার হর কত আছে? 10। তাহলে 10কে 1000 করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপর নিচে 100 দিয়ে গুণ করলাম। 2 আর 100 গুণ করলে 200, আর 10 আর 100 গুণ করলে হচ্ছে 1000। আচ্ছা, তারপরে দ্বিতীয় ভগ্নাংশে তো হরে 1000ই আছে। তৃতীয় ভগ্নাংশে হরে আছে 100, তাহলে 100কে 1000 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। উপর নিচে 10 দিয়ে গুণ করলাম। 2005 গুণ 10, তাহলে কত হলো? 20,050, আর নিচে হলো 1000। তারপরে শেষের ভগ্নাংশটি নিচে আছে, হরে আছে 10, তাহলে 10কে 1000 করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। উপর নিচে 1000 দিয়ে 100 দিয়ে গুণ করলাম। তাহলে 25 আর 100 গুণ করলে হচ্ছে 2500, নিচে হচ্ছে 1000। এবার আমার চারটেই সব একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হলো। এবার এর মধ্যে দেখো সবচেয়ে ছোট কোনটা? প্রথমটা আছে 200, তারপরে 20,050, তারপরে 25,500, আর এটা হচ্ছে 2005। তাহলে সব থেকে ছোট হচ্ছে কত? 200/1000। তাহলে আমি এখানে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কত হচ্ছে? 2.0। তারপরে কত আছে তোমার? 2005, অর্থাৎ 2.005। তারপরে কত আছে? 2500, অর্থাৎ 2.5। তারপর শেষে কত আছে? 20,050, অর্থাৎ 20.05। তাহলে এখানে আমাদের 20.05 হলো। তাহলে ছোটো থেকে বড় আমরা সাজিয়ে পেলাম। ছয় থেকে দেখো কী বলেছে? বড় থেকে ছোট সাজাই। তাহলে এটার ক্ষেত্রে কত আছে? এর দাগে 13.3। এটাকে আমি দশমিক তুলে দিয়ে সমান ভগ্নাংশ আনলে কত হবে? দশমিকের জন্য 1 আর দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে উপরে হচ্ছে কত? 133, নিচে হচ্ছে 10। তারপরে 11.3, অর্থাৎ এখানে দশমিক তুলে দিলে 1 আর দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে উপরে বসছে কত? 113, নিচে হচ্ছে 10। তারপরে যে 1.33, অর্থাৎ দশমিক তুলে দিলে 1 আর দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো 0, আর উপরে হচ্ছে কত? 133। তাহলে ভগ্নাংশ চলে 133/100। তারপরে দেখো 2.31 আছে। এটা দশমিক তুলে দিলে 1, দশমিকের পরে দুটো সংখ্যার জন্য দুটো 0, আর উপরে হচ্ছে 231। তাহলে আমরা চারটে সামান্য ভগ্নাংশ পেলাম। এবার এদের মধ্যে সবচেয়ে বড় হর আছে 100। তাহলে প্রথম ভগ্নাংশের হরে আছে 10, তাহলে 10কে 100 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে উপর নিচে আমি 10 দিয়ে গুণ করলাম। 133 আর 10 গুণ করলে 1330, আর নিচে 10 গুণ করলে 100। তারপরে উপরে দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে 10, তাহলে 10কে 100 করতে গেলে আমার উপরে নিচে 10 দিয়ে গুণ করতে হবে। 113 আর 10 গুণ করলে কত হচ্ছে? 1130, আর নিচে হচ্ছে 10 গুণ করলে 100। আর তৃতীয় ভগ্নাংশের তো হরে 100ই আছে, চতুর্থ ভগ্নাংশের হরে 100 আছে। এবার দেখো এই ভগ্নাংশগুলো পেলাম একই হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 1330।
তাহলে আমি বড় থেকে ছোট সাজিয়ে পাই, তাহলে সবচেয়ে বড় কোনটা? 13.3। তারপর কথা হচ্ছে 1130 অর্থাৎ 11.3। তারপরে কথা হচ্ছে 231 অর্থাৎ 2.31। তারপর কথা আছে 133 অর্থাৎ 1.33। সেটা দেখো কী বলেছে, 0.88, এটাকে দশমিক তুলে দিলে নিচে 100 হচ্ছে, উপরে 88, তাহলে ভগ্নাংশটি হলো 88/100। তারপর আছে 0.45, এটাও দশমিক তুলে দিলে 45/100 হচ্ছে। তৃতীয়টা 8.45, এটাকেও দশমিক তুলে দিলে 845/100 হচ্ছে। তারপর চতুর্থটা দশমিক তুলে দিলে কত হচ্ছে দেখো, 8217/10,000। যেহেতু এখানে দশমিকের 4টে সংখ্যা আছে, তাহলে একের পিঠে 4টে শূন্য হবে। এবার যে 4টে সামান্য ভগ্নাংশ পেলাম তাদের সবচেয়ে বড় হর আছে কত? 10,000। তাহলে প্রথম ভগ্নাংশের হরে কত? 100। 100কে 10,000 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তাহলে 100 উপরে নিচে গুণ করো, তাহলে 88 সাথে 100 গুণ করলে 8800, আর 100 গুণ করলে 10,000। তারপরে দ্বিতীয় ভগ্নাংশের হরে 100 আছে, তাহলে 10,000 করতে গেলে উপর নিচে 100 দিয়ে গুণ করতে হবে। 45 আর 100 গুণ করলে 4500, আর 100 গুণ করলে হচ্ছে 10,000। তৃতীয় ভগ্নাংশে দেখো, এটারও হরে 100 আছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে 10,000 করতে গেলে। 845-এর সাথে 100 গুণ করলে 84,500 হচ্ছে, আর নিচে হচ্ছে 10,000। আর চৌথ ভগ্নাংশের তো হরে 10,000ই আছে। তাহলে এবার দেখো, আমরা যে ভগ্নাংশগুলো পেলাম সব একই হর বিশিষ্ট ভগ্নাংশ। এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? দেখো সবচেয়ে বড় হচ্ছে 84,500। তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই, তাহলে সবচেয়ে বড় কত হচ্ছে? 8.45। তারপর কথা আছে 88,100 অর্থাৎ 8,800, তাহলে কত হবে? 0.88। তারপর আছে কত? 8,217 অর্থাৎ 0.8217, এবং সবশেষে আছে কত? 45,100 অর্থাৎ 0.45। তাকে দেখো কী বলেছে, দশমিক ভগ্নাংশ এবং 8-এর স্থানীয় মান। এখানে কিছু দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং সেখানে যে 8গুলো আছে তাদের স্থানীয় মান লিখতে হবে। তাহলে প্রথম সংখ্যাটি কী আছে? 38.12। 38.12, এখানে এই 8টা কতর ঘরে আছে? এককের ঘরে। তাহলে 8-এর স্থানীয় মান কত হবে? 8। তারপর দ্বিতীয় ভগ্নাংশে 2.813 অর্থাৎ এখানে 8টা দশাংশের ঘরে আছে, দশমিকের পরে আছে, তাহলে স্থানীয় মান কত হবে? 8/10। তৃতীয় সংখ্যাটির কী আছে? তৃতীয় সংখ্যাটির 8টা আছে দশাংশ শতাংশের ঘরে, দশমিকের পরে 2টো ঘর পড়ে আছে, তাহলে শতাংশের ঘরে আছে, অর্থাৎ 8-এর স্থানীয় মান হবে 8/100। তারপর চতুর্থ সংখ্যাটির 8টা কত আছে? দশমিকের পরে সহস্রাংশের ঘরে আছে, 3টে ঘর পড়ে আছে, তাহলে অর্থাৎ এখানে আমাদের 8টা আছে সহস্রাংশের ঘরে, অর্থাৎ 8/1000। এসটি দিলাম আমি, 3-এর দাগের DEGH, 4-এর দাগের DE, 5-এর দাগের B, 6-এর দাগের B, 8-এর দাগ, এগুলো নিজেরা করবে।